6টা সাইন যদি তুমি তার মধ্যে দেখতে পাও তাহলে সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। হ্যালো গাইস, আমি রিজু। আর আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিছুটা এরকম যে ভালোবাসার মানুষের মধ্যে যদি এই 6টা সাইন দেখতে পাও তাহলে সেই মানুষটা তোমাকে অবশ্যই অনেক বেশি ভালোবাসে। তো চলে যাচ্ছি আজকে সেই সাইনগুলি জানানোর জন্য। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা চ্যানেলের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, পরেক্ষণে আর ভিডিওগুলি দেখতে পাও না। তাই এটা আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই যাও। চলে যাচ্ছি আজকের প্রথম সাইনটার দিকে। সে যখন তোমাকে কল করবে সে শুধুমাত্র তোমার আওয়াজটুকু শোনার জন্য কল করবে। তুমি যে কথা বলছো তোমার ভয়েসটা শুনলে তার মধ্যে একটা পরিতৃপ্তি তুমি লক্ষ্য করতে পারবে। তোমার ভয়েসটা শুনলে তার মন প্রাণ জুড়িয়ে যাবে, এমন একটা ফিলিং তার মধ্যে হবে। তুমি সেটা বুঝতে পারবে যখন তোমাকে সে কল করবে, এটা ঠিক তুমি লক্ষ্য করতে পারবে। দ্বিতীয় সাইনটা ঠিক এরকম যে যদি সে তোমাকে চায় তো সেটা সে মুখ ফুটে তোমাকে বলবে। আর যদি তোমার সে কেয়ার করে সে সেই জিনিসটা করে দেখাবে, শুধু মুখেই বলবে না যে আমি কেয়ার করি তোমার, সে করে দেখাবে কেয়ারটা। আর যে চাইবে তোমাকে, যে ভালোবাসবে তোমাকে, সে মুখ ফুটে বলবে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলতে আমার এক ফোঁটা যায় আসে না। সুতরাং সেই জিনিসটা সে বলবে আর সেটা সে করে দেখাবে। বোঝা গেল? তো এই জিনিসগুলো তোমার ভালোবাসার মানুষের মধ্যে অবশ্যই ফুটে আসা দরকার। 3 নম্বর পয়েন্ট, যদি সে তোমার ব্যাপারে সারাক্ষণ ভাবতে থাকে তো কোনো না কোনো সময় সেটা তার মুখের মধ্যে একবার এসেই যাবে। সে বলেই ফেলবে যে তোমাকে নিয়ে আমি সারাদিন ভাবি, তোমার কথা আমার সারাদিন মনে পড়ে, বা তোমাকে আমার সারাদিন ভাবতে ইচ্ছা করে। এরকম একটা সিচুয়েশন তার মধ্যে ক্রিয়েট হবে আর সে বলেও ফেলবে তোমাকে। বোঝা গেল? যদি এমনটা হয় যে সে যখন তোমার সাথে দেখা করতে আসছে বা তোমার সামনে আসছে তখন সে নার্ভাস ফিল করছে, তার মুখের মধ্যে একটা নার্ভাসনেস বা তার মধ্যে একটা ঘাবড়ে যাচ্ছে তোমার সামনে আসলে, তাহলে বুঝতে হবে যে সে তোমাকে খুব বেশি ভালোবাসে। কারণ সে যখন সামনে আসবে না তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবেই। যদি সেটা না করে তাহলে সে ওরকম ভাবে ভালোবাসে না। সে আরো অনেক মেয়েদের সাথে ঘুরে অভ্যস্ত বা তাদের সাথে দেখা করে অভ্যস্ত, এরকম থাকতে হয়। যদি সে আসলে সে তুমি ঘাবড়ে যায় বা তুমি তাকে দেখে ঘাবড়ে যাচ্ছ বা তোমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে, তাহলে বুঝতে হবে সে তোমাকে সত্যি ভালোবাসে আর তুমিও তাকে সত্যি খুব ভালোবাসো। বোঝা গেল? 5 নম্বর পয়েন্ট, যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্সনকে সে আসতে দেবে না। যদি কোনো থার্ড পার্সন আসে তার সাথে সে লড়ে যাবে, যুদ্ধ বাঁধিয়ে দেবে তার সাথে, তাকে মেরে ধরে একাকার করে তাকে তাড়িয়ে দেবে এরকম ভাবে, যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তো। আর যদি সে সত্যি না ভালোবাসে, যে ও গেলে আমার কিছু যায় আসে না, ওর জায়গায় আরো আছে, তাহলে সে কিছুই করবে না। এরকম যা তুমি যাবে আর একজন আসবে, এরকম একটা সিচুয়েশন থাকবে। সুতরাং যে ভালোবাসবে, যে সত্যি ভালোবাসবে, সে থার্ড পার্সনকে তোমাদের লাইফে আনতেই দেবে না। একটা যদি সে মেয়েও হয় তার সাথে লড়ে যাচ্ছে, একটা যদি ছেলে হয় তার তো কোনো কথাই নেই, সে যদি তোমার ভালো বন্ধু হয় তাড়িয়ে দেবে তাকে, এরকম হবে। আজকের শেষ পয়েন্ট বা 6 নম্বর পয়েন্ট, সেটা হলো যদি সে তোমাকে সত্যি খুব ভালোবাসে, মাথায় রাখবে, যদি সে তোমাকে সত্যি খুব ভালোবাসে, সে তোমাকে একবার দেখার জন্য সবকিছু করে ফেলবে। সে যতই অসুস্থ হোক, তার বাড়ি তোমার থেকে যত দূরেই হোক না কেন, সে একবার দেখার জন্য সে পাগল হয়ে যাবে, সামনে থেকে দেখার জন্য। ফোনে না, ভিডিও কলে না, সামনে থেকে দেখতে হবে। তাহলে বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে সত্যি খুব ভালোবাসে। যার মন সত্যি না, সে তোমাকে দেখার জন্য সবকিছু করতে পারে। তোমার মন খারাপ হলে সে সবকিছুর সাথে লড়ে যেতে পারে তোমার মনটা ভালো করার জন্য। তোমার যদি কোনো প্রবলেম হয় সে ঝাঁপিয়ে পড়বে, সে পাগল হয়ে যাবে, যে সত্যি ভালোবাসবে। এই জিনিসগুলো তার মধ্যে তুমি দেখতে পাবে যদি সে সত্যি তোমাকে ভালোবাসে। আর যদি সে না ভালোবাসে তাহলে তার
শুধুমাত্র শরীরটাই চাওয়া থাকবে। পরিষ্কার কথা, এটা বলতে কোনো দ্বিধা নেই যে যে ভালোবাসবে না সে শুধু শরীরটার জন্য আসবে, তার অন্য কোনো দিকে তার নজরই থাকবে না। তোমার শরীর খারাপ না ভালো, না পা ভেঙে গেল না হাত ভেঙে গেল, কিচ্ছু যায় আসে না। যেই দেখবে যে তুমি প্রবলেমে আছো সে কেটে পড়বে, আবার তুমি ঠিক হয়ে গেলে সে আবার হাজির হয়ে যাবে। এইটা দেখতে হবে। আর যদি সে ভালোবাসে, তার মধ্যে এই 6টা সাইন অবশ্যই তুমি লক্ষ্য করতে পারবে। জেনে নাও, যদি তুমি মেয়ে হও তো এই 6টা সাইন দেখো তোমার বয়ফ্রেন্ডের মধ্যে আছে কিনা। আর যদি তুমি ছেলে হও তো অবশ্যই এই 6টা সাইন তোমার গার্লফ্রেন্ডের মধ্যেও তুমি দেখতে পাবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ 70% তোমরা বন্ধুরা এমন আছো যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তার জন্য পরে যখন আমি ভিডিও আপলোড করছি তোমাদের কাছে আর পৌঁছাচ্ছে না। তো ভিডিওটা অবশ্যই দেখো, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে যাও। আর চলি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।